হয় তখন শুধু দুনিয়া দেখা যায় না, জাহিরি চোখ দিয়ে তো শুধু দুনিয়াটা দেখা যায়। আর কাশফুল কুলুব যখন হয়, অন্তর চক্ষু যখন পরিষ্কার হয়, তখন চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। এই জন্য যারা মুমিন বান্দা, যারা মুহসিন বান্দা, যারা আল্লাহর ওলি, তারা দেখবেন চোখ বন্ধ করলে তারা অনেক দূরের খবর পর্যন্ত সাধন করতে পারেন। ঠিক না ঠিক? এটা কারামতি শক্তির বলে ইলমে লাদুনি আল্লাহ পাক তাদেরকে দান করে। যাদের কাশফুল কুলুব হয় তাদেরকে ইলমে লাদুনি দান করা হয়। এই জন্য তরিকাবন্দী ভাই যারা আছেন, বেশি বেশি করে জিকির করতে হবে। কারণ জিকির হচ্ছে ইবাদতের মধ্যে আফদালুল ইবাদত। জিকির হচ্ছে উত্তম একটা ইবাদত। আমরা যখন জিকির করি, দেখা যায় কিছু কিছু মানুষ একটু হাসি ঠাট্টা মস্করা করে জিকির কইরা এই জিকিরকে তামাশার পাত্র বানিয়ে দেয়। শুনেন, অনেক সময় মুমিনের ঈমান ঢঙ্গের মধ্যে চলে যায়। আমরা যে হাসি ঠাট্টা করি, ঢং করি, মস্করা করি, মস্করার মধ্যে আমরা ঈমান হারা হয়ে যাই। কারণ আল্লাহর জিকির জ্ঞান করার জিনিস, মস্করার জিনিস। কারণ জিকিরের বিভিন্ন প্রকার আছে। জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি, প্রকাশ্য এবং গোপন। তো জিকিরে জালির মধ্যে আবার অনেক ধরনের প্রকার আছে। নফিস বাতের জিকির, পাঁচান পাঁচ জিকির আছে, কালবের জিকির আছে। এরকম ভাবে প্রত্যেক তরিকতের সুফি সাধকগণ তারা লতিফাকে জারি করতে গেলে 10 লতিফা, এর মধ্যে 4টা হলো আবাতস খাকবাত। এটা আপনার সর্বক্ষণ আদমের সঙ্গে বিরাজমান। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা লতিফা সবার মধ্যে বিরাজমান, সবসময় থাকে। এই 4টা লতিফা ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। কথা বলেন, পারে? বাতাস যদি বন্ধ হয়ে যায় আমরা এক মুহূর্ত থাকতে পারবো? দম বন্ধ হয়ে মারা যাব। পানি যদি না থাকে আমরা কি বাঁচবো? আগুন যদি না থাকে আমরা বাঁচবো? পানি যদি না হয় বাঁচবো? মাটি যদি না থাকে জমিনে থাকতে পারবো? তাহলে বাতাস খাকবাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা লতিফা প্রত্যেকটা আদমের দেহের মধ্যে বিরাজমান। এছাড়া আরো 6টা লতিফা আছে। 10 লতিফার মধ্যে আরো 6টা লতিফা আছে। এই 6টা লতিফার মধ্যে সুরিফি আছে, কুরুফি আছে। যদি রিফুগুলাকে জারি করতে হয়, তখন ভাইয়েরা আমার ইলমে তাসাউফের সাগরে ডুব দিবেন। আর ইলমে তাসাউফ যদি শিখতে হয়, একজন হক্কানি পীর ও মুর্শিদের সোহবতে যাইতে হয়। একজন হক্কানি ওলি আল্লাহর সোহবতে যেতে হয়। কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আগুন আর মোম যদি একসাথে হয় তাইলে কিন্তু গলে, আর দুইটা যদি আলাদা থাকে গলবে। তো এই জন্য নিজেকে যদি পুরাইতে হয়, পরশের সঙ্গে গোসা লাগতে হবে। লৌহের গোসা যখন পরশের সাথে লাগে, তখন পরশের কিরণে লৌহটা দামি হয়ে যায়। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সম্পর্ক যদি করেন, একটা ভালো মানুষের সাথে করবেন। বন্ধুত্ব স্থাপন করলে একজন আল্লাহওয়ালা লোক দেখে বন্ধুত্ব করবেন, তাইলে দেখবেন ওই লোকটা জীবনে আপনাকে বিপদে ফেলাইবে না। এটা ভালো মানুষের সাথে চললে আপনাকে ভালো শিক্ষা দিবে, আর খারাপ মানুষের সাথে চললে আপনাকে খারাপ বুদ্ধি দিবে। এই জন্য আল্লাহর জিকির নিয়ে আমাদের সমাজে কিছু কিছু ভাইরা ফিতনা করে, গীবত করে, মস্করা করে। আমরা বলে জিকির করি, হিম হে জিকির, নাউজুবিল্লাহ করেন। ভাইরা আমার, কাসিদে গাউসে শরীফ খুলে দেখেন, আমার গাউসে পাক নিজেও হুর জিকির করছেন। শুধু হু 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 হু। এই কাসিদে গাউসে শরীফের মধ্যে আপনারা দেখবেন খুললে, গাউসে পাক শুধু হুর জিকির করেছেন। এই হুর নিসবতটাও মওলা পাকের দিকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গাউসে পাক নিজেই তো হুর জিকির করেছেন। তা আমরা কি গাউসে পাকের পেশাব মুবারকের সমান হইছি? তাহলে যেই গাউসে পাক এশারের নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন, একদিন দুই দিন নয়, একটানা 40 বছর। এই গাউসে পাক জিকির কি বুঝা করছেন না বুঝা করছেন? জিকিরের হালতে গাউসে পাক কোন সময় দেখা গেছে মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। যখন কাশফুল কুলুব হয়ে যায়, বান্দা এমন ভাবে মওলার সান্নিধ্যে চলে যায়, দুনিয়ার চিন্তা ভাবনা খেয়াল তখন আর বান্দার মধ্যে থাকে না। প্রেমটা হয়ে যায় তখন কার সাথে? জোরে বলেন, কার সাথে? তখন দুনিয়াবি কোনো চিন্তা চেতনা থাকে না। মানুষ যখন ফানা বিল্লাহ হয়ে যায়, পাকা বিল্লাহ হয়ে যায়, তখন মানুষ মওলার প্রেমে যখন বিভোর হয়ে যায়, তখন দুনিয়া কে কি করতেছে না করতেছে এটা চোখের মধ্যে আসে না, দৃষ্টিভঙ্গিতে আসে না। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আমাদের জিকির আজকার নিয়ে এমন ভাবে ট্রল করে, তামাশা করে বোঝা যায় যে আমরা মনে হয় মাহফিলে এখন ওয়াজ মাহফিল করি না, শুধু নাচানাচি করি। ভাইয়ের আমার, এই যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, আমার 1.5 ঘন্টা ওয়াজের কোনো মূল্য নাই। 5 মিনিট জিকির করছি, দেখা যায় ইডারে ভাইরাল করে নাই।
ভাইরাল করে কয় মোরা সব বন্ড, তাহির হিসেব বন্ড, অমুক বন্ড, তমুক বন্ড। আচ্ছা বলেন, নবীর শান গায়া আল্লাহর জিকির কইরা যদি কেউ বন্ড উপাধি দেয়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কারণ ভাইয়ের আমার, যতদিন বেঁচে থাকবো মওলা পাকের জিকির করব, নবীজির প্রেমে দুরূদ শরীফ পড়ব, আল্লাহর প্রেমে ফানা হয়ে জিকির করে যাব, যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে। রাজি আছেন সবাই? তাহলে যার শরীরে যতটুকু শক্তি আছে সবাই সব শক্তি উজাড় করে দেয়া শুধু আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবের মধ্যে আঘাত করবেন। আবার অনেকে আপনার হু মানে নিচে, আল্লাহ মানে টান উপরে না, আল্লাহ টান দিতে হবে, হুটা কালবের মধ্যে আঘাত করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম ভাবে আমরা যখন জিকির করব, আল্লাহ জিকির যখন আল্লাহু জিকির যখন করব, আল্লাহ শব্দটা যাবে মাথার তালুর মধ্যে, হু শব্দটা যাবে কালবের মধ্যে, আঘাত করবেন, তাইলে দেখবেন জিকিরের হালত পূর্ণ হবে। আর এই জন্য তাল বেতালে জিকির করলে জিকিরের কোনো আদব থাকে না। এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, সবাই মিলে একসঙ্গে এক আওয়াজে আমার সাথে শুধু জিকির করবেন আল্লাহ। এই আল্লাহ শব্দ বলে কালবের মধ্যে আঘাত করবেন। পারবেন না সবাই? সবাই একটু চোখ বন্ধ করে